নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখন সরস্বতী পুজোর সন্ধে। সকালটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এরপর সন্ধ্যা আরতি থেকে শুরু করে মায়ের বিসর্জন পর্যন্ত তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সন্ধ্যাবেলা সমস্ত লাইটকে সুন্দরভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমাদের মেয়েদের হাতের তৈরি বিভিন্ন ডেকোরেশনগুলো আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। সারা স্কুলের আঙিনাময় আমাদের স্টুডেন্টসরা ছড়িয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি শুরু হবে, তারই এখন প্রস্তুতি চলছে। আমাদের স্কুলের দিদিমণিরা সকলেই চলে এসেছে, আর এখন সন্ধ্যা আরতি শুরু হলো। আমরা সকলেই পুজোয় বসে পড়েছি, আর আমাদের মেয়েরাও বসে পড়েছে। বাইরে ঢাকের তালে আর ধুনোর গন্ধে চারিদিকটা ভরে গেছে। এখানে জাগপ্রদীপকে রাখা হলো, আর সমস্ত কিছু এখন হয়েই গেল। এরপর প্রসাদ বিতরণ হবে, তার জন্য এখন প্রসাদকে মাখিয়ে নিচ্ছি আমরা, আর বাটিতে বাটিতে করে আমাদের স্টুডেন্টসদের হাতে আমরা প্রসাদ তুলে দেব। এইভাবেই সরস্বতী পুজোর সন্ধ্যাটা কেটে গেল। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা তৈরি হয়ে চলে এসেছি। আজ আমাদের স্কুলে হোমযজ্ঞ হবে। সরস্বতী পুজোর দ্বিতীয় দিনই এই হোমযজ্ঞ হয়, আর তারপর তো রয়েছে মায়ের বিদায় অনুষ্ঠান। এখন হোম শুরু হয়ে গেছে, আর আমাদের সমস্ত স্টুডেন্টসরা স্নান টান করে শুদ্ধ বস্ত্রে বাইরে বসে পড়েছে, আর আমরাও এখানে এখন পুজোয় বসে পড়েছি। দেখতে দেখতে কেমন করে সময়টা যেন পেরিয়ে গেল। সমস্ত কিছু কীরকম প্রস্তুতি নিচ্ছিলাম, আর আজ এই শেষ বেলায় মাকে বিদায় জানাতে হবে। সত্যি এই সময়টা বড়ই কষ্টের। মন কিছুতেই মাকে বিদায় দিতে চায় না, কিন্তু কি আর করা যায়,
মাকে তো বিদায় দিতেই হবে, তাই এখন মাকে বরণ করে নেওয়া হচ্ছে, তারপর সিঁদুর খেলা। অন্যদিকে প্রসাদ মাখা হচ্ছে মেয়েদের হাতে তুলে দেবার জন্য, আর আমাদের স্কুলের সমস্ত দিদিমণিরা একে একে মাকে বরণ করে নিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জন দিতে, তাই সকলেরই মনে বেশ দুঃখ। আবার একটা বছরের প্রতীক্ষা, কিন্তু মনে আনন্দ নিয়ে আমরা মাকে বিদায় জানালাম। এইদিকে আমাদের স্কুলে সকলেই সিঁদুর খেলায় মেতে গেছে, আর সঙ্গে রয়েছে প্রশ্ন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করুন।